কথা না শুনে, আমাদের দাবি না মেনে নেয়, তাহলে পরবর্তীতে এই জোট থেকে আরো কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে। একটা গণঅভ্যুত্থানের উপর দাঁড়িয়ে কোনো সাম্রাজ্যবাদের দালালি না করে এই সরকার দেশের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নেবে। আমরা এই চুক্তি অবিলম্বে বাতিল চাই, সেই জন্য আমরা আজকে বাংলাদেশের বামপন্থীরা এই সংসদ অভিমুখে যাত্রা করব। বাংলাদেশের যে দেশের স্বার্থ বিরোধী যে এত বিশাল ভয়ঙ্কর একটা চুক্তি হয়ে গেল, সেই চুক্তিটা মাথা ব্যথার বিষয় না। তাদের কাছে মাথা ব্যথার বিষয়টা হচ্ছে তারা ক্ষমতায় থাকতে পারতেছে কি না সেটাই। আমরা এই বন্দরকে বিদেশি শক্তির হাতে ইজারা দিতে দেই নাই। ঠিক একই রকম ভাবে এই ধরনের দেশ বিরোধী বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক কোনো চুক্তি বাংলাদেশে আমরা বাস্তবায়ন হতে দিব না। এটা বাতিল করার জন্য আমরা সর্বোচ্চ কর্মসূচি পালন, এবং যদি এই চুক্তি বাতিল না করা হয় সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে আমাদের কৃষি সমাজ, আমাদের সার্বভৌমত্ব সেটা বিঘ্নিত হবে। এই যে জ্বালানি সংকট দেখা দিয়েছিল, জ্বালানি সংকটের সময় আমরা দেখতে পেলাম যে আমাদের জ্বালানি তেলের জন্য রাশিয়ার কাছ থেকে আমদানি করার প্রয়োজন পড়ছে, কিন্তু তার জন্য অনুমোদন নিতে হচ্ছে আমেরিকার। কিসের জন্য নিতে হচ্ছে? এই যে বাণিজ্য চুক্তির একটা পায়তারা হয়েছে সেই কারণে নিতে হচ্ছে। ফলে বাংলাদেশে যখন ক্রাইসিস মোমেন্ট আসবে তখন বাংলাদেশ একক কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। সরকারকে আমরা বারবার এই আহ্বানটুকু জানিয়েছি, তারা এখনো পর্যন্ত কোনো কথা বলছে না। কিন্তু আমরা পরিষ্কারভাবে এটা বলতে চাই, যদি এই চুক্তি বাস্তবায়িত এই চুক্তি বাতিল এই সরকার না করে, তাহলে বাংলাদেশের জনগণ তারা রাজপথে যেমন আছে সামনের দিনে তীব্র আন্দোলন গড়ে তুলবে, এবং এই চুক্তি বাংলাদেশকে অবিলম্বে বাতিল করতেই হবে। সেই বাতিল আমরা করে এই ছাড়ব। যে দাসখতের চুক্তি, মার্কিন দালালি করার এই চুক্তি যেটা ইউনূস সরকার করে গিয়েছেন, এই চুক্তি অবিলম্বে বাতিল করার জন্য এই সরকার উদ্যোগ নেবে। এই সংসদ অধিবেশনেই এই আলোচনা তারা তুলবে, সেই দাবিতে আমরা সংসদে স্মারকলিপি দেব। দেশের জনগণ আসলে এই বিষয়ে এখন যথেষ্ট অবগত, এবং তাদেরই আসলে এটা মুখের ভাষা যে কোনো দেশ বিরোধী বাণিজ্য চুক্তিটা বাতিল করতে হবে। জনগণকে সম্পৃক্ত করার জন্য, জনগণকে আরো সচেতন করার জন্য এই জোট থেকে নানা ধরনের লিফলেটিং, নানা ধরনের জনসংযোগমূলক কর্মসূচি প্রতিনিয়তই গ্রহণ করা।